আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী মুসলিম ভাই বোন, আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ওয়ার্ল্ড ইন ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন ইসলামিক ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে আমরা ইসলামের আলোকে কিভাবে জীবন যাপন করব, ইসলামের বিধিবিধান মেনে কিভাবে আমরা জীবন যাপন করতে পারি, এটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার মুসলিম ভাই বোনদের জন্য। দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। মানব জীবনের তিনটি পর্ব। 1 নাম্বার হচ্ছে পার্থিব জীবন, 2 নাম্বার হচ্ছে কবরের জীবন, 3 নাম্বার হচ্ছে আখিরাতের জীবন। এই পার্থিব জীবন প্রতিটি মানুষের জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষার উদ্দেশ্য কথা ও কর্মে কে ভালো আর কে মন্দ তা যাচাই করা। এই পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহ তাআলা অনুগ্রহপূর্বক মানব জাতিকে একটি সিস্টেম, একটি সিলেবাস, নির্দেশিকা ও জীবন বিধান দিয়েছেন। এই মহাবিশ্বের সবকিছু আল্লাহর সৃষ্টি এবং সবকিছু একটি স্বতন্ত্র নিয়ম অনুসরণ করে চলতেছে, যেমন গ্রহ, নক্ষত্র, দেহে রক্ত সঞ্চালন, চন্দ্র সূর্য, পানিচক্র ইত্যাদি। একটি সাধারণ বিষয় লক্ষ্য করে দেখুন, কোনো মেশিন বা যন্ত্র প্রস্তুতকারক তার যন্ত্রের সাথে একটি ম্যানুয়াল বা ব্যবহার বিধি দিয়ে দেন। ঠিক তেমনি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এমনি ছেড়ে দেননি, দিয়েছেন একটি চলার পদ্ধতি, একটি জীবন বিধান, একটি দিন, একটি ধর্ম ইসলাম। ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান, যা নাজিল করেছেন তার নবী ও রসুলগণের মাধ্যমে। কোরআন যা সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক। এই জীবন বিধানের মধ্যে রয়েছে মানুষের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও বিচারের বিষয়াদি, যা সারা জীবন চলার পথে পথে। এই জীবন বিধান কোনো যুগে অচল হবে না, কোনো কিছুই পরিবর্তন ও পরিবর্ধন করার প্রয়োজন হবে না। এটি কিয়ামত পর্যন্ত অনুসরণ করা যাবে। এখন মুক্তা, ইচ্ছা ও পছন্দ আমাদের হাতে। এখন আমরা সবসময় মুক্ত, যা ইচ্ছা যা পছন্দ আমাদের হাতে। এই জীবন বিধান অনুসরণ করতেও পারি, আবার নাও করতে পারি। আর এটি হচ্ছে আসল পরীক্ষা। মহান আল্লাহ পাক আমাদের এটা পরীক্ষা নেওয়ার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমাদেরকে বিবেক বুদ্ধি সবগুলা দিয়ে দিছে। আমাদের যা ইচ্ছা তাই আমরা করতে পারবো। আমরা ভালো কাজ করলেও কিছু বলবে না, আমরা খারাপ কাজ করলেও কিছু বলবে না আল্লাহ পাক। কিন্তু আখিরাতে আপনাকে এগুলা সব কিছুর একটা একটা করে জবাব দিতে হবে। আমাদের এই জীবনের প্রতিটি কথা ও কাজ রেকর্ড বা লিপিবদ্ধ করা হচ্ছে, যার জন্য জবাবদিহি করতে হবে এবং এর মূল্যায়ন করা হবে আখিরাত জীবনে। মৃত্যুর পর এই মূল্যায়নের উপর ভিত্তি করে অনন্ত জীবনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপনি কি জাহান্নামে যাবেন, আপনি কি জান্নাতে যাবেন? যারা এই বিধানকে সম্মান করবে এবং এটি মেনে চলবে, তারাই কেবল সফলকাম হবে, জান্নাতে যাবে। আর যারা এই বিধানকে অবহেলা করবে এবং এটি মেনে চলবে না, তারাই ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। অতএব সফলকাম হতে চান নাকি ক্ষতিগ্রস্ত হতে চান, একটু ভেবে দেখুন। সো ভাই বোনরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ইসলামের সুন্দর সুন্দর ভিডিও পেতে, ভালো এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।